হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই দেখো বরমাসে বাজার করে এখন আইলো, ব্যাগে রয়েছে। তো চলো ব্যাগ থেকে খুলি আর তোমাদের সাথে শেয়ার করি। রোজকারের ডেলি লাইফে ডেলি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো দেখো আজকে সবজির মধ্যে আলু, ঝিঙে, কারকল আর লাউ ডাঁটা এনেছি। লাউ ডাঁটাগুলি দেখে এত লোভনীয় লেগেছে। তো দেখো কৃষক মনে হয় এখনই গাছ থেকে পেরে বাজারে এনে বিক্রি করলে, এত লকা ফ্রেশ দেখো। তো লাউ ডাঁটা, লাউ পাতা, লাউ লাউ গাছের লাউয়ের কিছুই ফেলানো হয় না, সব কিছুই খাওয়া যায়। আর চিনিও এনেছে, আর এদিকে ট্যাংরা মাছ এনেছে। ট্যাংরা মাছ এনে বললো মাছ কাটতে হবে, আমার তো মাথায় বাড়ি মাছ কাটতে বললে। তো যাই হোক দেখো এখানে আমি ভাতের ডেস্কিতে দিয়ে দিলাম চাল। ভাতটা হোক ততক্ষণে আমি সবজি কেটে নিয়ে মাছ ধুয়ে মাছ কেটে ধুয়ে নেবো আর কি। চলো এখন সবজি কাটতে বসবো। তারপর সবজি কেটে এই দেখো মাছ ধুয়ে আনলাম, ছোট বড় মিলিয়ে অনেকগুলি ট্যাংরা মাছ। দিকে লাউ পাতা কিছু ধুয়ে আনলাম, শাক রান্না করবো আজকে, ইচ্ছে হয়েছে লাউ পাতা শাক খাবো। আর কারকল ভাজাগুলি বসিয়ে দিলাম। তারপর আলু কিছু ভেজে নিয়েছি, ছেলে সকালে কি দিয়ে খাবে ভাবলাম না একটু আলু ভাজা করি। তারপর দেখো লাউ শাকটা বসিয়ে দিলাম রসুন ফোড়ন দিয়ে। আলু রসুন ফোড়ন দিয়ে এই যে লাউ শাক ভীষণ ভালো লাগে কিন্তু। তো অনেকে কালো জিরা ফোড়নও খেয়ে থাকে, জানি না কে কীভাবে খাও, আমি কিন্তু রসুন ফোড়ন দিয়ে করলাম, খুব ভালো লাগে, টেস্টি হয়। তো দেখো লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দেখো ভালো করে শাকটা রান্না করছি। কার কার ফেভারিট, আমার তো খুবই ভালো লাগে। এই তো ভাজা ভাজা করা লাউ শাক হয়ে গেছে রান্না, দারুণ স্বাদের লাউ শাক হয়েছে। তারপর দেখো তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে হলুদ লবণ মাখিয়ে ট্যাংরা মাছগুলি দিয়ে দিলাম। কিছু মাছ আবার ভিজিয়ে রেখে দিয়েছি, সবগুলি রান্না করিনি। তো এক সোমবারে ট্যাংরা মাছগুলি খালি ঝোল করব। তো দিয়ে দিলাম, উল্টে পাল্টে সোমবারের মধ্যে ভেজে নেব। তারপর মশলা দিয়ে দেব, তারপর মশলা দিয়ে একটু ভেজে ঝোল দিয়ে দেব। আর এদিকে দেখো লাউ ডাঁটাগুলিও রান্না করে নিচ্ছি, তাও রসুন সম্বাদ দিয়ে কারা কারা খাও বলো তো, জানি না খাও কি না, অবশ্যই জানাবে। আমার তো ভাল লাগে, আমার মা এভাবে রসুন দিয়ে রান্না করতো লাউ ডাঁটা, তাই আমিও রান্না করি। আর এদিকে ট্যাংরা মাছের ঝোল দিয়ে দিলাম। আর উঠান থেকে দেখো বর ধনিয়া পাতা বা বিলাতি ধনিয়া পাতা যাই বলো একটু দিয়ে দিলাম, একটু ঝোলটা ফুটবে আর পাতাগুলিও ফুটবে, স্যান্ড বেরোবে, নামিয়ে নেবো। আর এদিকে দেখো লাউ ডাঁটাগুলিও আমি ভেজে নিচ্ছি, একটু মাখো মাখো রাখবো। এই তো ভাজা আলু দিয়ে দিলাম কিছু, দিয়ে একটু গাও মাখা হবে তরকারিটা। আর এটা খেতে না ভীষণ ভালো লাগে। আমার রান্নাবান্নাও কমপ্লিট প্রায়। এই তো কি রান্নাবান্না হলো চলো দেখাই। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা। এই যে কলম কারকল ভাজি, তারপরে ট্যাংরা মাছের ঝোল হয়েছে, লাউ ডাঁটার তরকারি হয়েছে, আমার ছেলের জন্য আলু ভাজি আর লাউ ডাঁটার শাক। এই ছিল আজকে রান্নাবান্না। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ডেলি লাইফে ডেলি ব্লগ তোমাদের কাছে কেমন লাগে। ভালো